হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্কুর লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি চাই তোমরা সবসময় খুব ভালো থাকো। তো আমরা কিন্তু ভালো নেই। তো অর্কর শরীরটা না কদিন ধরেই খুবই খারাপ। 2-3বার ডাক্তার দেখিয়ে এসেছি, তবু ওর শরীর খারাপ কমছে না। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো আজকে ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। তো আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি ভিডিওটা। তো সকাল সকাল কিচেনে গিয়ে কিন্তু আমাদের ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে। তো আজকে করেছি চিড়ের পোলাও। সারাদিন জানি না আর খাওয়া জুটবে কিনা, তো ওকে নিয়ে যাব ডাক্তারখানা। দেখো, ওর সকাল থেকেই না প্রচণ্ড পরিমাণে জ্বর এসছে। ওষুধ দিয়েছি, তাও কিছুতেই জ্বরটা ছাড়ছে না, যে কারণে ওকে একটু জলপট্টি দিয়ে দিচ্ছি। কদিন ধরেই না ওর প্রচণ্ড পরিমাণে জ্বর আসছে, আর অনেকবার করে বমি করছে। যাই খাইয়ে দিচ্ছি সব তুলে দিচ্ছে, যে কারণে দেখো বিছানাটা চেঞ্জ করে নেবো। বিছানার মধ্যে 2-3বার বমি করে ফেলেছে, তাই বিছানার চাদরটা চেঞ্জ করে নেবো। তো আজকে সকালে কিন্তু সব কাজ তাড়াতাড়ি করে সেরে নিয়েছি, কারণ আমাদেরকে যেতে হবে ওকে নিয়ে ডাক্তার দেখাতে। সকালে কিন্তু ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আর খেয়েও নিয়েছি। আর ওকে তো খাইয়েছি, কোনো রকম খাইয়েছি, সেটাও ও বমি করে দিয়েছে। আর বাচ্চারা হচ্ছে না বাড়ির প্রাণ। ওদের যদি শরীরটা খারাপ থাকে তাহলে কারোরই মন ভালো থাকে না। এই কদিন আমাদের দিনগুলো যে কীভাবে কাটছে আমরাই জানি। তো আমাদের কিন্তু ফোনে নাম লেখানো হয়ে গেছে, 12টার পরে যেতে বলেছে। তো সব কাজ সেরে ওকে নিয়ে যাব ডাক্তার দেখাতে। আজকে কিন্তু দুপুরে রান্না করিনি, কারণ রান্না করতে গেলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে, আর দেরি হয়ে গেলে, নাম পেরিয়ে গেলে কিন্তু আবার দেখতে চাইবে না, যে কারণে দুপুরে রান্না আর করা হয়নি, বাইরে খেয়ে নেবো। এইদিকে দেখো, যে কাজগুলো ছিল সব সেরে অর্ককে নিয়ে চলে এসেছি হসপিটালে। তো আমাদের বাড়ি থেকে খুব দূরে নয় কো, 10 মিনিট আগে বেরোলেই ঠিকঠাক টাইমে পৌঁছে যাব। আর এখন এত পরিমাণের বাইরে গরম যে বাচ্চা নিয়ে বেরিয়ে আসা খুবই মুশকিল। আর ওনা দিয়ে যে ঢাকা দিয়ে আসবো ওকে, তাও ও ঢাকা নেবে না। আর এদিকে দেখো, ছাতাটাও আনতে ভুলে গেছি। তো হেঁটে যাচ্ছি যেটুকু, সেটুকু মনে হচ্ছে রোদে গা পুড়ে যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি, এখন চলে যাব উপরে। তো আমাদের কিন্তু ফার্স্ট ফ্লোরে ডাক্তার দেখবে। আমার ভিডিওটা যারা প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলো না। এদিকে দেখো, চলে এসেছি পেডিয়াট্রিক ডিপার্টমেন্টে। তো ভিতরে চলে যাব। আর এখানে না বাচ্চাদের ডাক্তার দেখাতে গেলে প্রথমেই একটা বই দিয়ে দেয়, ওই বইটাই রিসেপশনে জমা করতে হয়, তারপরে এটা ডক্টরের কাছে যাবে। এবার যে অনুযায়ী নাম্বার ছিল আমার সেভাবে দেখবে। তো এসে দেখো, অর্কর ওয়েটটা এখানে করে নিলাম। ওর বয়সের তুলনায় কিন্তু ওয়েটটা একটু কম। তো আমরা কিন্তু 12টার পরে এসেছি, আর 12টার আগে কিন্তু অনেকটা পরিমাণের ভিড় থাকে, যে কারণে এই সময়টা এলে ফাঁকা থাকে, আর এই সময়টাই আমরা নিয়েছি। তো এইদিকে দেখো, ও অনেক বাচ্চাদের সঙ্গে খেলা করছে বলে অর্কর শরীরটা আগে থেকে অনেকটা বেটার আছে। এদিকে দেখো, ও ছুটে ছুটে বেশ খেলা করছে। আর বাড়িতে ছিল যখন, তখন সারাদিন আমার কোলে থাকে কিংবা শুয়ে থাকে। এখানে দেখো, বাচ্চাদের টাইম পাস করার জন্য কিন্তু অনেক রকমের খেলনা আছে, আর ও এগুলোকে নিয়েই খেলা করছে। সকাল থেকে কিন্তু ও এখনও কিছুই খায়নি, তবুও দেখো এখানে এসে অনেকটা এনার্জি পেয়েছে। আর এর আগেও কিন্তু 2-3বার দেখিয়ে গিয়েছি, ডাক্তারে ওষুধ দিয়েছে। এবার ওষুধে না ওর শরীরটা আরও বেশি খারাপ করছে, কমেনি, যে কারণে নিয়ে এসেছে। আর এখানে এসে দেখছি বেশিরভাগ বাচ্চারই কিন্তু ওই একই রোগ, জ্বর, বমি করছে আর পাতলা পটি করছে। সবারই কিন্তু একই। একজনের তো প্রায় আজকে এমনই খারাপ অবস্থা, হসপিটালে অ্যাডমিট করতে হলো। তো আমাদের এখনও কিন্তু নাম আসেনি, এখনও প্রায় 10-15টার পরে আমাদের নাম আসবে। আর এখন প্রায় 1:30টা বেজে গেছে, অনেকক্ষণ টাইম হয়ে গেছে। ভেবেছিলাম হয়তো গেই হয়ে যাবে। তো অর্ক কিছুক্ষণ খেলা করে নে, তারপর ওকে চেষ্টা করবো কিছু একটা খাওয়ানোর, কারণ সকাল থেকে ও এখনও কিচ্ছু খায়নি। আর যাই খাওয়াচ্ছি বমি করে দিচ্ছে বলে খাওয়াতেও ভয় লাগছে। আর অতিরিক্ত কারণ ছাড়া কিন্তু হসপিটালে বাচ্চাদেরকে আনা একদমই ঠিক নয়, কারণ সব বাচ্চারাই তো শরীর খারাপ আর বলেই হসপিটালে আসে, যে কারণে অন্য কারোর ভাইরাস যদি ওর মধ্যে ঢুকে যায় না, তার শরীরটা ওর আরও খারাপ করবে। সুস্থ থাকলেও হয়তো বাড়ি গিয়ে দেখবো হয়তো অন্য কোনো রোগ ধরেছে। তো এইদিকে দেখো 31 নাম্বার চলছে। তো আমাদের কিন্তু আর কয়েকটার পরেই দেখবে।
তো ক্লিনিক নাম্বার 2-এ কিন্তু আমাদের অর্ককে দেখবে। তো এদিকে দেখো বেশ কিন্তু এখনও অনেক ভিড় আছে। এখন প্রায় 2টো বেজে গেছে। তো 12টার সময় আমরা এসেছি। তো ফাইনালি আমাদের নাম চলে এসেছে। এখন অর্ককে নিয়ে চলে যাব ভিতরে। তো দেখো ডাক্তার দেখিয়ে চলে এসেছি। ডাক্তারে বললো ব্লাড টেস্ট করাতে, তারপরে দেখিয়ে সেরকম ওষুধ দেবে। তো আজকে তো অনেকটা লেট হয়ে গেছে, আজকে ব্লাড টেস্ট হবে না, তার জন্য আবার কালকে আসতে হবে। এদিকে দেখো যে ওষুধগুলো দিয়েছে তার জন্য নাম রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তো এটা করে চলে যাব নিচেতে। তো এখন দেখো অনেকেরই দেখানো হয়নি। তো এদিকে দেখো নিচেই চলে এসেছি মেডিসিন নিতে। তো এদিকে কিন্তু খুব একটা ভিড় নেই, যে খুব বেশি কিন্তু ওষুধ দেয়নি, ব্লাড টেস্ট করবে তারপরে সে বুঝে ওষুধ দেবে। তো এদিকে দেখো ওর মেডিসিন নিয়ে চলে এসেছি। তো ওখানেই একটা রেস্টুরেন্ট আছে, ওখানে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে নেবো। তো দেখো তো বাড়িতে সকালে অনেকক্ষণ খেয়ে এসেছি, যে কারণে অনেক খিদে পেয়ে গেছে, খেয়ে নেবো তারপরে আসছি তোমাদের সঙ্গে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন প্রায় 2:30-3টে বেজে গেছে। তো এখন চলে যাব বাড়ি। তো বাড়ি এসে দুপুরে একটু ঘুমিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি এখন কিচেনে। আর বিকেলে না আজকে অর্ককে নিচে নিয়ে যাওয়া হয়নি, যেহেতু ওর শরীরটা খারাপ, সে কারণে ওর আজকে কোল থেকে নামেনি বলে নিচে নিয়ে যায়নি। তো আজকে দেখো করব লুচি। তো এখন বাজে সন্ধ্যে 7:30। তো আজকে কিন্তু আমারও নিচে যাওয়া হয়নি, যেহেতু অর্কর শরীরটা খারাপ, ও নিচেই যায়নি, তাই আর আমারও যাওয়া হয়নি। ও সারাদিন ঘরে থাকার কারণে না আমারও মনটা ভালো থাকে না, যে কারণে ওর সঙ্গে নিচে গেলে বেশ মনটা হালকা হয়। তো দেখো আটা মেখে নিয়েছি, এখন লেচিগুলো গোল করে নিচ্ছি। তো লুচির সঙ্গে করব অড়হর ডাল। তো ডালটা সিটি মেরে নিয়েছি, লুচি করার পরে ডালটা কিন্তু রেডি করে নেব। আর রাতে কিন্তু অন্যদিন রুটিই করি, এবার আজকে ইচ্ছে হলো লুচি খাওয়া। লুচিটা কিন্তু আমি বেশ পছন্দ করি, রুটি খেতে আমার অতটা ভালো লাগে না। তো আমার সব রেডি করা হয়ে গেছে, এখন লুচিগুলোকে ভেজে নেব। তো অর্ক কিন্তু এতক্ষণ ঘুমাচ্ছিল, তো ওর শরীরটা খারাপ বলে কিন্তু খুব বেশিক্ষণ ঘুমাচ্ছে না, একটু পরপরই না উঠে পড়ছে। তো এসেই কিন্তু সে আমার কোলেই থাকছে। আমার শরীর খারাপ বলে না দেখো মায়ের কাছে ছাড়া ছেলে অন্য কারো কাছে যেতেই চায় না। তো দেখো এখন ওকে নিয়ে লুচিগুলোকে ভেজে নেব। তো আমার লুচি কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। তো ডালটা রেডি করে নেব, দিয়ে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নেব। আর অর্ককে কি খাওয়াবো বুঝতে পারছি না, কারণ ওকে যাই খাওয়াচ্ছি সেটাই কিন্তু ও বমি করে দিচ্ছে। তো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।